সুস্বাগতম সকলকে। আজকের এই ভিডিওটি মূলত যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিজি বা এমএ অ্যাডমিশন নেবে তাদের উদ্দেশ্যে। এর আগে আমরা ড্রাফট লিস্ট পাবলিশড হতে দেখেছি এবং বর্তমানে আমরা প্রভিশনাল মেরিট লিস্ট দেখলাম। আগামী 25 তারিখে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো এই ফাইনাল মেরিট লিস্টে কারা চান্স পেতে পারে, অর্থাৎ প্রভিশনাল মেরিট লিস্ট দেখে আমরা কিভাবে ক্যালকুলেশন করব ফাইনাল মেরিট লিস্টের কাট অফ মার্কস কত হতে পারে, সেই ক্যালকুলেশন মূলত এই ভিডিওতে রয়েছে। আমরা মূলত এই ভিডিওতে 3টি বিষয় নিয়ে ক্যালকুলেশন করেছি: হিস্টোরি, ফিলোজফি এবং পলিটিক্যাল সায়েন্স। এর পূর্বে আমরা বাংলা নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে সম্ভাব্য পার্সেন্টেজ কত হতে পারে, কিভাবে সিট ক্যালকুলেশন হবে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা মূলত আজকের এই প্রভিশনাল মেরিট লিস্ট দেখে বুঝে নেব যে কিভাবে এই বিষয় 3টির নম্বর ক্যালকুলেশন হবে এবং কারা কারা সুযোগ পেতে পারে প্রথম মেরিট লিস্টে। ইতিহাসে মোট সিট 168টি, এর মধ্যে 80% সিইউ অর্থাৎ 134টি সিইউদের জন্য এবং 20% অর্থাৎ 34টি সিট নন সিইউদের জন্য। 55% জেনারেল ক্যাটাগরি, সেই অর্থে 74 জন সুযোগ পাবে এবং এসসিতে 22% হলে 29 জন, এসটিতে 8 জন, ওবিসিতে 13 জন এবং ওবিসি বি ক্যাটাগরিতে 7% সংরক্ষণ হিসাবে 9 জন। এখানে জেনারেল ক্যাটাগরি 74 জন যদি সুযোগ পায় তাহলে কাট অফ হবে 74.3% বা পার্সেন্টেজ এবং এসসি সুযোগ পাবে মোট 29 জন অ্যাডমিশন নেওয়ার। কিন্তু এই 29 জনের মধ্য থেকে জেনারেল ক্যাটাগরির মধ্যে প্রবেশ করে রয়েছে 11 জন, অর্থাৎ সেই 11 জন বাদ দিয়ে কিন্তু 29 জন সুযোগ পাবে। সেই অর্থে 11 যোগ 29 অর্থাৎ সিরিয়াল নম্বর 40 পর্যন্ত এসসি ক্যাটাগরির যে লিস্ট রয়েছে সেই লিস্টের 40 নম্বর সিরিয়াল পর্যন্ত তারা কিন্তু এই ক্যাটাগরিতে সুযোগ পাবে। সেই অর্থে কাট অফ মার্কস সম্ভাব্য 70.8% এবং এসটি সিট রয়েছে মোট 8টি, কিন্তু এসটিতে মোট ফর্ম ফিল আপ করেছেন 4 জন, অর্থাৎ এখানে কিন্তু 4টে সিট এক্সচেঞ্জ হলো। এই সিটগুলো পরে কনভার্ট হবে, কিভাবে কনভার্ট হবে সেটা পরে বলছি। ওবিসি এ এখানে 5 জন জেনারেল ক্যাটাগরিতে প্রবেশ করেছে এবং তাদের মোট সিট যেহেতু 13টি, তাই 5 যোগ 13 অর্থাৎ ওবিসি এ ক্যাটাগরির যে লিস্ট রয়েছে সেই লিস্টের 18 সিরিয়াল নম্বর পর্যন্ত কিন্তু চান্স পাবে প্রথম মেরিট লিস্টে। সেই অর্থে পার্সেন্টেজ হয় 69.45%। ওবিসি বি ক্যাটাগরি কাট অফ মার্কস হবে 70.9%। এবারে যে এসটি থেকে 4টি সিট এক্সচেঞ্জ হয়েছিল সেক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু মোট ফর্ম ফিল আপ করেছে পিডব্লিউডি ক্যান্ডিডেট 2 জন, তাদের জন্য 5% সংরক্ষিত এবং সেই শতাংশ বা সেই 5% মূলত সব ক্যাটাগরির উপর থেকে। যেহেতু 4টে এক্সচেঞ্জ হচ্ছে তাহলে 2টি সেখানে 2 জনকে সেখানে দেওয়া যেতে পারে এবং ইডব্লিউএস তাদের জন্য সুপার নিউ মেমোরি পোস্টও ক্রিয়েট করা হয়। যদি সেটি পোস্ট ক্রিয়েট না করে সেক্ষেত্রে কিন্তু একজন যে এক্সচেঞ্জ হচ্ছে এসটি ক্যাটাগরি থেকে সেই সিটটা কনভার্ট করে ইডব্লিউএস এ দেওয়া যেতে পারে। এভাবে হতে পারে, অর্থাৎ সামগ্রিকভাবে যে ফার্স্ট প্রভিশনাল লিস্ট দেখে আমরা ক্যালকুলেশন করলাম যে মেরিট লিস্টে কাট অফ মার্কস কত হতে পারে। এর সামান্য 19-20 হয়, কিন্তু ভীষণ পরিবর্তন হয় তা অবশ্য নয়। যদি ফার্স্ট লিস্টে কেউ ভর্তি না হয় কিংবা ডকুমেন্টসে অসঙ্গতি থাকার কারণে অ্যাডমিশন রিজেক্ট হলো, সেক্ষেত্রে কিন্তু সেই পোস্টগুলো পরবর্তীতে সেকেন্ড মেরিট লিস্টে অ্যাড হয়ে প্রকাশ হয়। আর এভাবে মেরিট লিস্ট অবশ্য সেকেন্ড, থার্ড, ফোর্থ পর্যন্তও বের হয়। এবারে আমরা ফিলোজফি বিষয়টি দেখে নেব। ফিলোজফিতে মোট সিট রয়েছে 235টি, তার 80% সিইউদের অর্থাৎ 188টি সিইউদের জন্য, নন সিইউদের জন্য 20% অর্থাৎ 47টি সিট, জেনারেলদের জন্য 55% হিসাবে 103টি, আর সেই অর্থে কাট অফ মার্কস হয় 69.45, কিন্তু পাশে আমি 67.5 দিয়ে রেখেছি। কেন দিয়ে রেখেছি তা আমি একটু পরেই বলছি।
এসসিদের 22%, এসসিদের যদি 22% সংরক্ষণ হয় তাহলে মোট সিট হয় 41টি, কিন্তু তার মধ্য থেকে 17 জন জেনারেলের মধ্যে প্রবেশ করে রয়েছে, তাহলে এখানে 17 যোগ 41 সেটি হবে মোট সিট সংখ্যা বা সিরিয়াল নম্বর অনুযায়ী। কিন্তু এসসিতে কিন্তু ততজন ফর্ম ফিল আপ করেনি, অর্থাৎ এসসিতে টোটাল ফর্ম ফিল আপ করেছে 42 জন, আর এই টোটাল 42 জন ফর্ম ফিল আপ করার পরে তাদের মধ্য থেকে 17 জন জেনারেল কাস্টে প্রবেশ করে রয়েছে, সেই অর্থে এখান থেকে সিট এক্সচেঞ্জ হয় প্রায় 17টি। এসটিতে 6% হিসাবে 11টি সিট এবং তাদের ফর্ম ফিল আপ করেছে মাত্র 1 জন, অর্থাৎ এখান থেকে 10টি সিট এক্সচেঞ্জ হয়। এসসি এবং এসটি, ওবিসি বি যারা ফর্ম ফিল আপ করেছে ফিলোজফিতে তারা প্রত্যেকেই কিন্তু ফার্স্ট মেরিট লিস্টেই সুযোগ পাবে, কারণ যতগুলো সিট রয়েছে তার থেকে কম সংখ্যক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে। এবং প্রত্যেকটি জায়গা থেকে আমরা দেখছি জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি সমস্ত ক্যাটাগরি থেকে কিন্তু সিট এক্সচেঞ্জ হচ্ছে। এই সিট এক্সচেঞ্জ হয়ে যেহেতু এই ক্যান্ডিডেট নেই, যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি, তাই এই সিটগুলো কিন্তু জেনারেল কাস্টে অ্যাড হবে, জেনারেল কাস্ট হিসাবে কনভার্ট করা হবে। সেই সূত্রে আমি ওই 69.45 নয়, তখন পার্সেন্টেজ কমে 67.5% হওয়ার সম্ভাবনা রয়েছে প্রকট। এরপরে আমরা পলিটিক্যাল সায়েন্স, এখানে মোট সিট রয়েছে 235টি, 80% হলে সিইউদের জন্য 188টি, নন সিইউদের জন্য 20% হলে 47টি। জেনারেল কাস্টে 55% হলে 103টি, অর্থাৎ তাদের কাট অফ হওয়ার সম্ভাবনা 71.5, কিন্তু আমি ব্র্যাকেটে 71.8 দিয়ে রেখেছি একটাই কারণে, পরবর্তীতে কিছু সিট কনভার্ট হচ্ছে। এসসিতে 41টি, কিন্তু এই 41টি সিটের মধ্যে জেনারেল কাস্টের মধ্যে প্রবেশ করে রয়েছে 20 জন, অর্থাৎ সিরিয়াল নম্বর অনুযায়ী এসসির যে লিস্ট সেই লিস্টে 20 যোগ 41 অর্থাৎ 61টি সিরিয়াল নম্বর পর্যন্ত কিন্তু এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা ফার্স্ট মেরিট লিস্টে সুযোগ পাবে। সেই হিসাবে শতাংশ হিসাবে আমরা দেখব 67.95%। এসটি 11 জন সুযোগ পাবে, কিন্তু তাদের টোটাল ফর্ম ফিল আপ করেছে 4 জন। এই 4 জনের মধ্যে আবার একজন জেনারেল ক্যাটাগরিতে প্রবেশ করে রয়েছে, 103 জনের মধ্যে রয়েছে, অর্থাৎ এখান থেকে কিন্তু 8টি সিট এক্সচেঞ্জ হলো। ওবিসি এ 10% সংরক্ষণ কাট অফ হিসাবে আমরা দেখছি এখানে 65.65%। এই 19টা সিট তাদের জন্য বরাদ্দ থাকলেও 11 জন জেনারেল কাস্টের মধ্যে প্রবেশ করে রয়েছে, অর্থাৎ 11 যোগ 19 সিরিয়াল নম্বরে কিন্তু 30 পর্যন্ত, এই লিস্টে 30 সিরিয়াল নম্বর পর্যন্ত তারা ফার্স্ট মেরিট লিস্টে সুযোগ পাবে। ওবিসি বি 7% অর্থাৎ 13টি সিট, এই 13টি সিটের মধ্য থেকে 10 জন জেনারেল ক্যাটাগরির মধ্যে প্রবেশ করে রয়েছে, অর্থাৎ 71.8%-এর উপরে তাদের নম্বর রয়েছে, তাই এখানে 10 যোগ 13 অর্থাৎ 23 সিরিয়াল নম্বর পর্যন্ত এই লিস্টে যারা রয়েছে তারা সুযোগ পাবে। সেই অর্থে 66.6% হিসাবে কাট অফ নামতে পারে। ইডব্লিউএস 1 জন রয়েছে, এখানে যে এক্সচেঞ্জ করা হয়েছে একটি সিট, সেই 8টি সিটের মধ্য থেকে একটি সিটে ইডব্লিউএস যিনি রয়েছেন তিনি সুযোগ পেতে পারেন বা পাবেন। এই ছিল সম্ভাব্য ফার্স্ট মেরিট লিস্ট বা কাট অফ মার্কস কত হবে। বলে রাখি এই কাট অফ মার্কসের খুব বেশি পরিবর্তন কিন্তু হয় না বা হবে না, এবং পরবর্তীতে আমরা অন্যান্য যে আপডেট রয়েছে বা অন্যান্য বিষয় ভিত্তিক যে ক্যালকুলেশন রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।